274 রানে পাকিস্তানকে অল আউট করা গেছে, যেখানে লাঞ্চের সময় পাকিস্তানের সংগ্রহ ছিল 25 ওভারে 99 এক উইকেটে। তার মানে হচ্ছে পরের 175 রানের মধ্যে বাংলাদেশ পাকিস্তানের শেষ 9টা উইকেট নিয়েছে। বলা হয় যে একটা উইকেটে যখন দুই দলই ব্যাটিং না করে ততক্ষণ পর্যন্ত আসলে কাউকে এগিয়ে রাখা যায় না। বাংলাদেশ মাত্রই ব্যাটিংয়ে নেমেছে, 2টা ওভার ব্যাটিং করেছে, 10 রান তুলেছে, কোনো উইকেট হারায়নি। একটু হলেও কি বাংলাদেশকে এগিয়ে রাখা যায় কিনা? একটু না, আমার মনে হচ্ছে রাওয়ালপিন্ডির উইকেটের বিবেচনায় বাংলাদেশকে অনেকখানি এগিয়ে রাখা যেতে পারে, যেহেতু একেবারে দিনের প্রথম ওভারে তাসকিন আহমেদের উইকেটটা ম্যাচের টোন সেট করে দিয়েছিল। তবে লাঞ্চ পর্যন্ত বাংলাদেশ আর একটা উইকেটও নিতে পারেনি। তখন মনে হচ্ছিল যে লিড বুঝি অনেক বেশি হয়ে যাবে, পাকিস্তান বুঝি 350 রান বা অনেক বেশি রানের দিকে, যেটা তারা প্রথম টেস্টও করেছিল। কিন্তু পরের সেশন দারুণ কামব্যাক করেছে বাংলাদেশ, সেটা অবশ্যই বলতে হবে, সেটাও মিরাজ সাকিবদের কল্যাণে। আমরা একটু ম্যাচ সামারিটা দেখে নিয়ে আসতে চাই। পাকিস্তান 274 রানে অল আউট করেছে এবং বাংলাদেশ দিন শেষে 2টা ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং 10 রান তুলেছে, কোনো উইকেট না হারিয়ে। এবং ওই জিনিসটা মনে হয় বাংলাদেশের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট, পজিটিভ সাইড। প্রথম টেস্টে আমরা দেখেছিলাম শেষ বিকেলে জাকির এবং সাদমান কোনো উইকেট হারাতে দেননি, পরের দিন বাংলাদেশ এসে দারুণ ব্যাটিং করেছে। সেই কাজটাই হয়তো শান্তর দল আরও একবার করতে যাবে। সাইম আয়ুব, শান মাসুদ, সালমান আলী আঘাত 3জনই 50 করেছেন, তবে 3জনই 50-এর ঘরেই আউট হয়ে গিয়েছেন। মিরাজ 5টা উইকেট পেয়েছেন, তাসকিনের 3 উইকেট, সাকিবের 1 উইকেট। তাসকিনকে কথা বলছিলেন যে তাসকিন এই ম্যাচে ফিরেছেন, তার খেলার সম্ভাবনাই ছিল। হয়তো আমরা ভেবেছিলাম নাহিদ রানার জায়গায় তিনি আসবেন, তবে 10 দিনের জন্য গ্রোয়েন ইনজুরিতে শরীফুল ছিটকে গেছেন, সে কারণে নাহিদ রানা তাসকিন দুজনই একই সাথে খেলছেন। কত বড় প্লাস পয়েন্ট ছিল আসলে বাংলাদেশের জন্য টস জিতে প্রথমে বোলিংয়ের সুবিধা পাওয়াটা, কারণ তাসকিন তো প্রথম ওভারে আব্দুল্লাহ শাফিককে আউট করেছেন। দেখা গেছে যে 5টা ডেলিভারি আউটসুইঙ্গার ছিল, একটা ডেলিভারি ইনসুইঙ্গার দিয়ে তিনি আউট করেছেন। আমরা সব পজিটিভ কথা বলছি, তবে দিন শেষে কিছু ভুলও বাংলাদেশ করেছে, রিভিউ সবগুলো নষ্ট করেছে। এছাড়াও অনেকগুলো ক্যাচ পড়েছে, যার মধ্যে একটা ক্লিয়ার কাট চান্স বলা যায় মেহেদি মিরাজের। জাকির একটা ক্যাচ ছেড়েছেন, সাদমান একটা ছেড়েছেন, মমিনুল একটা ছেড়েছেন, আবার মিরাজ একটা ক্যাচ ধরেছেন, তখন আপিল করেনি। তো ওই ভুলগুলো যদি না হতো সেক্ষেত্রে কি আরও কমে বাংলাদেশ আটকে রাখতে পারতো? খুব সম্ভবত তাহলে 220-এর মধ্যেই অল আউট হতো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে ক্যাচ মিসের কারণেই কিন্তু বাংলাদেশ, মানে তারা যে 274 রান করেছে তা কিন্তু হতো না। 274 রানের যে ব্যাপারটা, অবশ্যই দারুণ বোলিংয়ের ক্রেডিটও রয়েছে, কিন্তু ক্যাচ মিস করার জন্য বোধ করি এই রানটা হলো। আর আপনি যেটা বলছিলেন যে রিভিউ ম্যাচ, বাংলাদেশের যদি একটা রিভিউ থাকতো তাহলে সেক্ষেত্রে ওই লাস্টে যে মিরাজের ক্যাচটা নিল সে উইকেটটাও কিন্তু বাংলাদেশ আগেই পেতে পারতো। তো সব মিলিয়ে কিছু ভুলও বাংলাদেশ করেছে এই ম্যাচটাতে। পাকিস্তান শুরুটা আউটস্ট্যান্ডিং করেছিল এবং শুরু থেকেই তাদের খেলার মধ্যে এই ম্যাচটা জয়ের একটা তাড়না দেখা গেছে। শান মাসুদ যখন লাঞ্চে যান তখন তিনি 53 রান নিয়ে লাঞ্চে গেছেন, মাত্র 2টা 4 হাঁকিয়েছিলেন, 45 রানে তিনি দৌড়ে নিয়েছেন। এবং সাইম আয়ুব, যিনি ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটার, টি20 ক্রিকেটার হিসেবে তার নাম যশ খ্যাতি আছে, তিনিও কিন্তু চেষ্টা করেছেন যে স্ট্রাইক রোটেট করে খেলতে। তবে সাইম আয়ুব এবং শান মাসুদ তারা যখন আউট হয়ে গেছেন, বাবর আজম, রিজওয়ান বা সৌদ শাকিলের উপর বাংলাদেশের স্পিনাররা অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করেছে, অনেক আঁটোসাঁটো বোলিং করেছেন। সাকিব হয়তো উইকেট পাননি, তবে আঁটোসাঁটো বোলিংটা তিনি করেছেন। মিরাজের ক্ষেত্রে একই কথা খাটে। পাকিস্তান ওই জায়গাটাতে একটা ট্রিক মিস করেছে। পাকিস্তান হয়তো ভেবেছিল যে ধরনের উইকেটে তারা খেলছে, শেষ দিকে হয়তো লাইভ গ্রাস কিছু কাটা হয়েছিল, তারপরে স্পিনারদের রোলটা অনেকখানি কমিয়ে আনা গেছে। তবে আদতে হয়েছে কিন্তু উল্টা। বাংলাদেশ ফার্স্ট সেশনে রান কনসিড করেছে প্রায় ওভার প্রতি 4 করে, তবে সেকেন্ড সেশনে যখন বাংলাদেশ পাকিস্তানকে চেপে ধরে স্পিন অ্যাটাক দিয়ে, তখন কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানরা ওই চাপ সরাতে গিয়েই কিছু এক্সট্রা শট খেলেছেন। সেই শটগুলো খেলতে গিয়েই কিন্তু তারা আউট হয়েছেন এবং নিজেরা ব্যাকফুটে চলে গেছেন দিন শেষে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.